চলে যায় তখন তাকে অনেক কিছু হিসেব করতে হয়, মেইনটেইন করতে হয়। আমাদের পেজের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নজর থাকার কারণে এখানে আমরা অন্য কারোর বক্তব্য যদি প্রচার করি, প্রথমত ওই লোক যদি কখনো ভুলভাল কিছু বলে ওইটার দায় দায়িত্ব পুরোটা আমাদের উপর চলে আসে। এটা আপনার বেলায় হবে না, আপনার বেলায় কেউ দেখতে যাবে না, কিন্তু আমাদের বেলায় আমরা আজকে আপনার বক্তব্য প্রচার করি, কালকে আপনার একটা অকারেন্স বের হইলো, তো তারপরের দিন দায়টা আমার উপরে আসবে। এজন্য আমার জন্য জিনিসটা চাইতে অত সহজ না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আমাদের পেজগুলো নাস্তিক সেকুলার, এদের চক্ষুশূল, এরা হাজার হাজার মানুষ বসে আছে, কখন একটু এটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে হাজার হাজার কাজ বন্ধ করে দেওয়া যাবে। তো সেজন্য একজনের বক্তব্য দিতে হলে সেটা কপিরাইট ক্লেম করতে পারে, কিন্তু এটা আপনার বেলায় হবে না। আপনি করলে আপনার কি আপনার পিছিয়ে লাগবে না, বা লাগলেও সেটা উল্লেখযোগ্য হবে না। আমাদের পিছনে হাজার হাজার একসাথে ভয় পড়বে, আপনার পিছনে সেটা হবে না হয়তো। তো সেজন্য আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। এই সমস্ত লেজ বড় হলে তার লেজে পাড়া দেওয়ার সুযোগও বেশি থাকে। আমাদের লেজটা একটু বড় হওয়ার কারণে পাড়া দেওয়ার সুযোগও বেশি, এই জন্য লেজ বাঁচানোর চিন্তা করা লাগে। আপনার লেজও কম, বাঁচানোর চিন্তাও কম, ফলে আপনি অনেক কিছু করতে পারেন যেটা আমি চাইলেও পারি না। এটা হলো সওয়ালের জবাব। বাকি আপনাদের সওয়ালগুলো মনের ভিতরে আসলে আপনারা বলবেন, প্রশ্ন করবেন। চলেন তাহলে এক নম্বর হলো ইখলাস। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ইমামতি এবং দাওয়াতের কাজটা নবী রাসূলের মতো করে ইন আজরি ইল্লা আল্লাহ এর মেসদাক হওয়ার এবং সে উদ্দেশ্যে করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি ছোট ছোট দুই টুকরা বিষয় বললাম যেগুলো ক্লাসে পরিপন্থী, সেগুলো শুধু বোঝার সুবিধার জন্য, যে আমাদের গণ্ডির বাইরে, জগতের বাইরে আমরা যেতে পারি কিনা, ক্লাসের খেলার বিষয়গুলো ছাড়তে পারি কিনা। এখলাসের পাশাপাশি আরেকটা জিনিস বলেছি আমি, সততা, সিদ্ক। সিদ্ক বা সততা এটা আমাদের এমন একটা সিফত, যে সিফত ছাড়া আসলে ভালো মুসলমানই হতে পারবো না, ভালো দায়ী হতে পড়ার কথা। এই জন্য সমস্ত নবী রাসূলগণ তারা এই দোনো সিফতের মুত্তাসিফ ছিলেন, তারা সিদ্কের সিফতে মুত্তাসিফ এবং গুণান্বিত ছিলেন। আমাদের যা আমরা বলি সেটা আসলে ভেতর থেকে বলি কিনা। আমি বিশ্বকাপ ফুটবল নিয়ে খুব বললাম, ভাই চোখের গুনাহ হয়, নামাজের প্রতি অমনোযোগিতা হয়, সময় নষ্ট হয়, মিউজিক শোনা হয়, হারামে লিপ্ত হতে হয়, তাছাড়া এটা মানুষকে আল্লাহর জিকির থেকে গাফিল করার জন্যই আয়োজন ইহুদি নাসারা করেছে, তাদেরকে আমরা করবো না। আমি ওয়াজ মসজিদে করলাম, কিন্তু মোবাইলে আমি নিজে হাইলাইট গুলো দেখলাম। কি দেখলাম? হাইলাইট। একটা বার আমার বিবেকে তখন ইয়ে হয় কিনা যে আমি তাহলে মিথ্যাবাদী, আমি সত্যবাদী না। আমি যা বলছি সেটা আমি আসলে বিশ্বাস করি না, আমি যা বিশ্বাস করছি সেটা আমি নিজে করছি না, এর মানে আমি সত্যবাদী না। এটা এক ধরনের অসততা, যা বলছি করছি তার উল্টাটা। একজন মেসালি দায়ী, একজন মেসালি ইমাম তখনই মেসালি ইমাম হয়ে ওঠেন যখন তিনি সৎ হন, যিনি যা বলেন তা বিশ্বাস করেন। মুখে বলতেছি পাবলিককে একটা, আমি নিজে করতেছি আরেকটা, এর মানে হলো আমি সৎ না, আমি অসৎ মানুষ। যার ভিতরে যতটুকু ঘাটতি আছে তার ভিতরে ততটুকু অসততা আছে। এই জন্য ইখলাস এবং সততা এই দুইটা আদর্শ ইমাম হওয়ার জন্য জরুরি। আমরা যদি সাহাবীদের কথা চিন্তা করি, সালাফের কথা চিন্তা করি, তাবিঈদের কথা চিন্তা করি, একটু তাসাব্বুর করি জেহেনে, যে ওনারা বলতেন একটা, পেছনে আরেকটা করতেন, এমনকি তাদের উপর তাসাব্বুর করা যায়? আমাদের দিল কি বলে? মানে ওনারা এই টাইপের ছিলেন আমভাবে, জেনারেলি এরকম মনে হয়, কিন্তু হাকিকত হলো আমাদের অবস্থা হলো আমরা যেটা বলি সেটা, আমরা দুনিয়ার মোহের বিরুদ্ধে ওয়াজ করি। জুহুদের উপরে যদি ওয়াজ করতে দেওয়া হয়, আপনারা সবাই ইমাম মানুষ মাশাআল্লাহ, এমন এমন ওয়াজ করতে পারবেন যে চোখের পানি, নাকের পানি সব একাকার হয়ে যাবে। জুহুদ ওয়াজ, সেখানে সালাফের জুহুদের বিভিন্ন মিসাল গুলো এনে আপনারা সবাইকে একবারে দুর্বল করে দিতে পারবেন, সেটা আমি জানি। কিন্তু আপনি নিজে বা আমি নিজে ওয়াজ করার সময় যা করি, হাকিকাতান আমার ভিতরে সেই জুহুদ আছে কিনা, এটা বড় ব্যাপার। যতটুকু আছে ততটুকু আসল করবে, মাইন্ড ইট। আপনি যা বলছেন, আপনি যা দাওয়াত দেন, ভেতরে আপনি যদি তা ধারণ করেন, নিজের মধ্যে তা ধারণ করেন, তাহলে যতটুকু আপনি সৎ, আপনার অডিয়েন্স মুখাতাবের ভিতরে ততটুকুর আসর পড়বে। আসর ফেলানো মাকসাদও না, মাকসাদ হবে যে
আমার ওয়াজ দ্বারা যদি আমি নিজে মুতাআসসির না হই, তাহলে অডিয়েন্স মুতাআসসির হবে কিভাবে চিন্তা করতে পারে? কোনো কোনো ক্ষেত্রে মুতাআসসির হবে বেআমল বক্তা বক্তব্য দ্বারা মুখাতাব জান্নাতি হয়ে বেআমল বক্তা জাহান্নামে যাওয়ার কথা হাদিসে আছে না? তাহলে বোঝা গেল যে মুখাতাব মুতাআসসির হোক বা না হোক, আমার বক্তব্যের প্রথম মুখাতাব আমি নিজে, সো আমার নিজেকে মুতাআসসির করতে হবে। এটাই হলো সততা দ্বারা মাকসাদ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এটা কাসাব করার। তাহলে ভাই প্রথম পয়েন্ট আমরা চলে গেলাম, ইখলাস এবং সততা, এর মধ্যে দুইটা জিনিস আছে, এটা মেসালি দায়ী হওয়ার জন্য জরুরি। নাম্বার 2, তাকওয়া এবং উন্নত চরিত্র। এখানে দুটো একসাথে নিয়ে আসা হচ্ছে, তাকওয়া এবং উন্নত চরিত্র। তাকওয়া আমাদের কাছে করে বলা ছিল, আল্লাহ সমস্ত আদেশ এবং নিষেধকে আল্লাহর ভয়ে মেনে চলা, মান্য করে চলা, এই জিনিসটা তাকওয়ার যে মারাফিক আছে, দারাজাত আছে, একজন ইমাম একজন দায়ী সর্বোচ্চ দরজাটাকে কাসাব করার চেষ্টা করবেন, করতে পারা উচিত তার। এই জায়গায় আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে চলে যেতে হবে এবং বিপদ মূল্যে আমাদের তাকওয়া এবং উন্নত চরিত্র অর্জন করার চেষ্টা করতে হবে। আমরা আগে সিদ্কের কথা বলেছি, ইখলাস এবং সততার কথা বলেছি। সততাটা তাকওয়ার একটা পার্ট, আর তাকওয়াটা আম। শুধু সততা না, সততার বাইরে আরো যত দিক আছে, এই সব দিকগুলো মিলে হলো তাকওয়া। তো আমি মুত্তাকি কিনা, আমার নিজের ইস্তাফতে কলবা, আমার নিজের নফস কি বলে, আমি আসলে মুত্তাকি কিনা, আমি আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকি কিনা। আজকাল যে ব্যাধি আমাদের সবাইকে ছেয়ে গেছে, সবাইকে আক্রান্ত করে ফেলেছে, মোবাইলের ব্যাধি। আমি ইউটিউবে যখন কোনো কিছু দরকারি দেখতে বের হই বা প্রবেশ করি, তখন আমি কি কোনো নাটকের একটা আকর্ষণীয় ক্লিপ দেখে ক্লিক করি কিনা, নাকি আল্লাহ ভয় সেটা এড়ায় যায়? আমি কি কোনো আকর্ষণীয় কোনো ফানি ভিডিও কন্টেন্ট দেখে ক্লিক করে ওইটার ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, এরপরও আমি সাউন্ডটা অবস্থা রেখেই দেখি, নাকি সাউন্ডটা কমায় ফেলি? হারাম কিছু কোনো মহিলার ছবি আসতে দেখলে তাড়াতাড়ি করে ইগনোর করি, নাকি আমি ওটা স্বাদ নেই? এই কথাগুলোর উত্তরেই নিহিত আছে আমার তাকওয়া আছে কি নাই তাকে বলে না। তো আমাদের মুত্তাকি দায়ী, মুত্তাকি ইমাম হওয়ার জন্য মুত্তাকি হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে এবং আল্লাহর ভয়ে হারাম এবং নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকার সংগ্রাম, যেটা আমি মানুষকে পড়াশোনা পাওয়া করি সেটা নিজেই করতে হবে। আল্লাহ আমাকে ব্যবস্থা। পাশাপাশি উন্নত চরিত্র। উন্নত চরিত্র বলতে যত রকমের আখলাকে হামিদা আছে, প্রশংসনীয় গুণাবলী আছে, এগুলো দিয়ে নিজেকে মুত্তাসিফ করা, যেমন বিনয়, আর কি আছে কয়েকটা বল? হ্যাঁ, নম্রতা, ভদ্রতা, নম্রতা, বিনয়, আর তাওয়াক্কুল, আল্লাহ ভরসা, আর সবর, ধৈর্য ধারণ, সহনশীলতা, ওয়াদা রক্ষা করা, সহনশীলতা, সবর। এটা এমন এক গুণ আমাদের হুজুরদের মধ্যে একটু কম। আমরা সবরের ওয়াজটা ভালো পারি, যে সবরটা একটু অস্থির, আমরা একটু অস্থির বেশি, সুস্থির কম, সবরটা কম তুলনামূলক আমাদের মধ্যে। তো এমন কিছু মেজাজ গরম হয়ে যায়, কমিটির লোকজন এমন টাকা মেজাজ গরম হয়ে যায়, যারা চুরি মেরে চাকরি ফেলে দিয়ে ছাবি মেলা মেলে চলে আসা কোনো ব্যাপার না, এটা অনেকেই পারে। ঠান্ডা মাথায় এটাকে ডিল করা, যে ঠিক আছে এখন হুটহাট কিছু না, কিভাবে এটার স্থায়ী সমাধান বের করা যায় বুদ্ধি করে, খুব ঠান্ডা মাথায় শান্ত মেজাজে উত্তর দিতে পারা, এটা সবাই পারে না, কঠিন কাজ। তো যাই হোক, এরকম যত রকম আখলাকে হামিদা আছে সেগুলো অর্জন করা, আর আখলাকে রাজিলা বা খারাপ চরিত্র যেগুলো আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করা। যেমন কি কি আছে খারাপ চরিত্র? কিছু মেসাল দিই। হ্যাঁ, হিংসা করা। আমার এক ভাই মাশাআল্লাহ অনেক বেশি ভাইরাল হয়ে গেছে কোনো কারণে, আমার চিনচিন করে জলে দিতে, অন্তর জ্বালা, যেগুলো কষ্ট হয়। এই কষ্ট হলে বুঝতে হবে হাসাদ, আরে ভাই আমার ভাই ইমাম মানুষ, একটা অন্য ধর্মের একজন পুরোহিত, তিনি যদি কোনো একটা কাজে ভাইরাল হয়ে যেতেন পজিটিভ অর্থে, তাহলে একটা ব্যাপার ছিল। আমার মুসলমান ভাই আলহামদুলিল্লাহ, একজন আলেম দিচ্ছে, সে হোক না একজন আলেম করবে, কোন আলেম অনেক কাজ করে ফেলতেছে, আমার কেউ না করুক, আমার নামা না হোক, সেই কেন হয়েছে?
আলেমদের সবচেয়ে পছন্দনীয় আইটেম। শয়তান যে পণ্যটা সবচেয়ে বেশি বিক্রি করতে পারে আলেমদের কাছে, যে পণ্যের কাস্টমার শয়তানের সবচেয়ে বেশি আলেমরা, সেটার নাম কি?